ওং গঙ্গনপতয়ে নমঃ ওং প্রাং পিং পং শোষণায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের 23 জানুয়ারি 2026 শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি সময় মতো পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মাসিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফল এবং মাসিক রাশিফল জানুয়ারি 2026-এর সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে, আপডেট হয়ে গেছে। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া আছে, লিঙ্কগুলো সমস্ত দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন যদি না দেখে থাকেন। চলুন সরাসরি আলোচনায় যাই। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে আজকের দিনটায়। আজকের দিনে আদ্রা নক্ষত্র দিয়ে 5টা 27 মিনিট পর্যন্ত চলতে থাকবে, আর তারপরে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। অর্থাৎ রাহু এবং বৃহস্পতি নক্ষত্র দিয়ে এগোতে থাকবে আজকের দিনে। অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন আজকের দিনে হচ্ছে গিয়ে 29 ডট, ভালো খারাপ নয়। আর 5.42 রূপাস র্যাঙ্কিংও আছে, সেক্ষেত্রে পজিটিভ। কিন্তু আপনার শনিদেব 21% কাজকর্ম করবে বলছে আজকের দিনে। রবিদেব 99%, চন্দ্রদেব 65%, মঙ্গলদেব 89%, বুধদেব 15% এবং বৃহস্পতিদেব 36%, শুক্রদেব 92% কাজকর্ম করছে আজকের দিনে। আপনার কারেন্ট যে আপনার মানে কি বলবো, জন্মছক অনুযায়ী যে কারেন্ট দশা, অন্তর্দশা, প্রত্যদশা চলছে সেগুলোর সঙ্গে মেলাবার চেষ্টা করবেন। এখান থেকে বুঝতে পারবেন কতটা ভালো ফল খারাপ ফল আপনি পেতে পারেন। ভালো ফল বললেই যে সব ভালো আপনার সঙ্গে মিলে যাবে, বা খারাপ থাকলেই যে খারাপ সব মিলবে তা কিন্তু না। আপনার এখানে পার্সেন্টেজগুলো সেই জন্য আপনাদের জন্য বলে দিই। চলুন আলোচনা করা যাক আজকের দিনটা। দেখুন আজকের দিনে মূল যে ব্যাপারটা ষষ্ঠ ভাব দিয়ে আপনার যাচ্ছে। তো ষষ্ঠ ভাবটা সাধারণত কি হয়ে থাকে, অসুস্থতার ভাব, ক্লান্তিকর ভাব। তাই অসুস্থতাকে প্রভাবিত করবে আজকের দিনে, রোগকে প্রভাবিত করবে, খাদ্য অভ্যাসকে প্রভাবিত করতে যাচ্ছে। খাদ্যে যদি অ্যালার্জি থাকে সমস্যায় পড়বেন। স্নায়ুতন্ত্রের প্রবলেম, কোলনের প্রবলেম এসে যাবে আজকের দিনে। পোশাক আশাক এবং স্বাস্থ্যবিধি যদি ঠিকঠাক না মেনটেন করেন, স্যানিটাইজেশন যদি মেনটেন ঠিক মতো না করেন তাহলে প্রবলেম হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনুকূল ফল পাবেন। টাকা ধার নিতে চাইছিলেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনটা। কিন্তু টাকা ধার নিয়ে থাকলে আজকের দিনে আবার চাপ আসতে পারে। কর্মচারী, আপনার ভাড়াটিয়া, আপনার চাকর, আপনার অধস্তন কর্মচারীর ওপর প্রভাব বিস্তার করতে যাচ্ছে আজকের দিনটায়। শত্রুর আজকের দিনে মাথাচাড়া দেবে। আপনার মামা এবং মাতৃতুল্য কোনো ব্যক্তির ছোটোখাটো যাত্রা হতে পারে আজকের দিনে, এবং মাইমার উন্মাদনা দেখা দিতে পারে আজকের দিনে। এইরকম একটা ব্যাপার হতেই যাচ্ছে আজকের দিনে। চোখের প্রবলেম হতে পারে আজকের দিনে। চুরি ডাকাতির মতো পরিস্থিতির সৃষ্টি হয়, কারাগারে যারা আছেন তাদের ক্ষেত্রে কষ্টদায়ক জায়গা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। এমন কিছু হঠকারী কাজকর্ম করবেন না যাতে পুলিশি হাঙ্গামার মধ্যে পড়ে যেতে হয়, মাথায় রেখে চলবেন। ছোট ভাই বা বোনের দ্বারা বা পরিবহন হতে পারে, ক্রয় বিক্রয় হতে পারে, সেটা দেখা যাচ্ছে আজকের দিনে। যারা স্যানিটাইজেশন এবং জনস্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা পরিষেবামূলক কাজকর্ম করছেন, যারা চিকিৎসক বন্ধু, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। অংশীদারদের ক্ষতি হতে পারে। আমরা কোনো অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, কেন অংশীদারদের করা বিনিয়োগ থেকে প্রবলেম সৃষ্টি হতে পারে, ক্ষতির সৃষ্টি হতে পারে আজকের দিনে। বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি যাতে না হয়, সঙ্গীর সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। সঙ্গীর গোপন শত্রুতা বাড়তে পারে আপনার ক্ষেত্রে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আর আজকের দিনে বড় ভাই বোনের জন্য বিপদ আছে আজকের দিনে, তাই বড় ভাই বোন কোথায় যদি বেরোয় তাদেরকে একটু সতর্ক করে দেওয়ার দরকার আছে আপনার। আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে মূলত যেটা দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে, আজকের দিনটা আপনাদের চোখের সমস্যা তো দেখা যাচ্ছে, সেটা আগেই বলেছি। এছাড়া পায়ে ব্যথা হতে পারে, অনিদ্রাজনিত সমস্যা তৈরি হতে পারে আজকের দিনটা। মানসিক অস্থিরতা বাড়বে, রক্তচাপের মতো পরিস্থিতির সৃষ্টি হবে 40 ঊর্ধ্ব ব্যক্তিদের। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা খুব একটা ভালো বুঝছি না, একটু খেয়াল রেখে চলতে হবে। বিনিয়োগ করার আগে দুবার ভেবে এগোবেন। কাউকে টাকা ধার দিলে সেই টাকা ফেরত পাবেন না। অপ্রয়োজনীয় খরচ আজকের দিনে বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। সতর্কতা চরম দরকার আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রতিকূল থাকলেও আপনি মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি নিয়ে নিজের পজিশনটা অটুট রাখবেন এবং সাহসের সঙ্গে, ধৈর্যের সঙ্গে এগোবেন, ভালো হবে। এনজিও, হসপিটাল এবং বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, ভালো হতে যাচ্ছে।
ভালো হবে, তবে সহকর্মীরা ষড়যন্ত্র করবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমদানি রপ্তানি, লজিস্টিক্সের ব্যবসা বাণিজ্য তো ভালো হতেই যাচ্ছে, বিদেশ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে প্রভূত উন্নতির জায়গাটা তৈরি হয়েছে। যদিও বা মন্দাভাব দেখা দিতে পারে খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে, কিন্তু বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে অতটা ভালো, অতটা খারাপ হবে না। আজকের দিনে বড় কোনো যান্ত্রিক সরঞ্জাম কেনার জন্য প্রোগ্রেস করতে হতে পারে, তো সেক্ষেত্রে ভালো করে কোনো ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়ে ভালো করে দেখে তারপরে কিনে নিয়ে আসবেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা পড়াশোনায় মন বসানোর প্রবলেম আছে, প্রাথমিক শিক্ষায় উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা ভুল বোঝাবুঝি চরম আকার যাতে না ওঠে সেইটা খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে তুচ্ছ কারণে ঝগড়া ঝাঁটি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে দেখুন, ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে নথিপত্র নিজের সঙ্গে রাখার চেষ্টা করবেন, প্রবলেম আছে সেখানেতে। হারিয়ে গেলে আপনাদের আর যেতে দেবে না হয়তো পুলিশ, বা কোনো জায়গায় আপনি আটকে যেতে পারেন। সন্তানের জায়গাটার ক্ষেত্রে দুশ্চিন্তা থাকলেও বিকালের পর ঠিকঠাক হয়ে যাবে বলে মনে করছে। আজকের দিনে গাঢ় নীল রং, কালো বা ছাই রং ব্যবহার করতে পারেন। 8-5-2 সংখ্যাটা যাচ্ছে 12টা থেকে 1:30 পর্যন্ত সকালবেলার দিকটায়, দুপুরবেলার দিকটায়, এবং রাত্রিবেলা 9টা থেকে 10:30 পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম হতে যাচ্ছে। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তি, সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে। শত্রুরা পরাজিত হতে যাচ্ছে। আজকের দিনে আইনি জটিলতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন হয়তো। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সেবামূলক কাজের ক্ষেত্রে এগোতে পারেন, সেক্ষেত্রে আনন্দ পাবেন আপনি। সর্দি কাশি পেটের গন্ডগোলের ব্যাপার কোনো দেখা দিতে পারে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে তো আপনাদের মেজাজ হারাবার একটা ব্যাপার থাকতে পারে, তাই আপনার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। বিদ্যুৎ আগুন ব্যবহার করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন আজকের দিনে, মাথায় রেখে চলবেন। বিদ্যুৎ আগুন ব্যবহার করার ক্ষেত্রে সাপ যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি এগুলো ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। কোনো চিটিংবাজির পাল্লায় পড়ে যেতে পারেন। হুইমিক্যালি কোনো ডিসিশন নিতে যাবেন না আজকের দিনে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।